আল্লাহ তোমার মায়া সিন্ধুর সীমানা যে নাই, জীর্ণ আমার জীবন তরি, আশায় আশায় বাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে এই মুহূর্তে এসপিএস টিভি সত্যপথের সৈনিক পেজের অন্যতম অনুষ্ঠান ইসলামিক লাইভ নাশিদ শো পিস অফ মাইন্ড প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা আমাদের কথা মতো নাশিদ প্রোগ্রামটি নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘন্টা দেড়েক সময় আমরা প্রোগ্রামে অতিবাহিত করার চেষ্টা করব। আজকের প্রোগ্রামে অনেক সুপরিচিত ইসলামী নাশিদ আর্টিস্ট অলরেডি উপস্থিত হয়েছেন। তারা আপনাদেরকে মনোমুগ্ধকর ইসলামী নাশিদ উপহার দিবেন ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আমরা যাদেরকে দাওয়াত করেছিলাম প্রায় সবাই উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন প্রিয় নাশিদ আর্টিস্ট, প্রিয় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ রাজীব সাদি, দারুন নাজাত কামিল মাদ্রাসায় অধ্যয়নরত। তার গজল আপনারা বিভিন্ন সময় শুনেছেন, খুব সুন্দর কণ্ঠের অধিকারী তিনি রয়েছেন। পাশাপাশি রয়েছেন শ্যামবাড়ি দরবার শরীফের প্রধান কর্ণধার বিশিষ্ট নাশিদ শিল্পী প্রিয় ভাই জাকির হুসাইন আনসারী সাহেব। উপস্থিত রয়েছেন হাফিজ মোহাম্মদ জামাল আহমেদ বাদেদৌরাল ফুলতুলি সাহেব বাড়ি মসজিদের প্রাক্তন মুয়াজ্জিন। উপস্থিত রয়েছেন সবুজকুড়ি শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য মোহাম্মদ জাহিদ রাহি, এবং আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে নাশিদ শোনাবেন গ্রিসের অন্যতম মসজিদ আবু হুরায়রা জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ আব্দুল লতিফ সাহেব। আরো উপস্থিত হবেন শায়েখ সরওয়ার আবু তানহা। শুরুতেই আমরা শুনব শ্যামবাড়ি দরবার শরীফের প্রধান কর্ণধার পীরজাদা জাকির হুসাইন আনসারী ভাইয়ের কাছ থেকে ইসলামী নাশিদ। আমরা শুরুতে যাচ্ছি প্রিয় ভাই জাকির হুসাইন আনসারী সাহেবের কাছে। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনি ডাক্তার মানুষ, বিজি থাকেন, এরপরেও আপনার ফ্রি সময়ে যখনই সময় পান আপনি আমাদেরকে সুন্দর সুন্দর নাশিদ শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেন, ধন্য করেন। এজন্য বিভিন্ন সময় আপনাকে আমাদের স্টুডিওতে আমরা ইনভাইট করার চেষ্টা করি কিছু ইসলামী নাশিদ শোনার জন্য, কারণ ইসলামী নাশিদ মূলত আশিকা রাসূলদের মনের খোরাক। আমরা দেরি করব না, যেহেতু আজকে অতিথি বেশি, আপনিও বলছেন আপনার ব্যস্ততা। আমরা শুরুতে আপনার দুটি গজল শুনবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের আজকের এসপিএস টিভির নাশিদ প্রোগ্রামটুকু দেখতেছেন সকলকে সাধুবাদ জানাচ্ছি। আজকের আমাদের অত্যন্ত সম্মানিত আমার ভাই মাওলানা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি আসলে আমার এখন একটি ব্যস্ততার মাঝেও আমি একটু সময় দিয়েছি, আমি আমার ফার্মেসিতে চলে যাব। সর্বপ্রথমে আমি আমার
চাচার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আমার একজন চাচা ছিলেন জনাব শাহ আলম চেয়ারম্যান সাহেব, তিনি গত কিছুদিন হলে ইন্তেকাল করিয়াছেন, ওনার জন্য দোয়া করবেন। আর ওনার স্মরণে একটি কবরের নাশিদ দিয়ে ইনশাআল্লাহ আমি আজকে এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও বাংলাদেশী, যাব আমি আপন বাড়ি, এববের মায়া ছাড়িয়া ও মনরে, আমি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া, আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও বাংলাদেশী, যাব আমি আপন বাড়ি, এববের মায়া ছাড়িয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। কেউ আসিবে দেখতে আমায়, কেউ কাটিবে বাস, ওরে বাসিয়ে কেউ চোখের জলে ফখরুল ভাইয়ের লাশ, কেউ আসিবে দেখতে আমায়, কেউ কাটিবে বাস, ওরে বাসিয়ে কেউ চোখের জলে দেখায় আমার লাশ। 3.5 হাত মাটির ঘরে এ দেহ থাকবে পরে, 3.5 হাত মাটির ঘরে এ দেহ থাকবে পরে, প্রাণ পাখি যাবে উড়িয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও বাংলাদেশী, যাব আমি আপন বাড়ি, এববের মায়া ছাড়িয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। কেউ করাবে গোসল আমায়, কেউ করিবে কবর, ওরে সাইরে যাব মায়ার বাদর দুনিয়ার উপর, কেউ করাবে গোসল আমায়, কেউ করিবে কবর, ওরে সাইরে যাব মায়ার বাদর দুনিয়ার উপর, পরায়া সাদা কাপড় মাখিয়া সুরমায়া তোর, পরায়া সাদা কাপড় মাখিয়া সুরমায়া তোর, প্রাণ পাখি যাবে উড়িয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। আমায় সাজায়া দাও, আমায় সাজায়া দাও বাংলাদেশী, যাব আমি আপন বাড়ি, এববের মায়া ছাড়িয়া ও মনরে, ভাবি আমি কান্দিয়া কান্দিয়া ও মনরে, ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি শ্যামবাড়ি দরবার শরীফের প্রধান কর্ণধার প্রিয় ভাই, অতি প্রিয় ভাই পীরজাদা জাকির হুসাইন আনসারী সাহেবকে আমাদেরকে মৃত্যুর একটা গজল শুনিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ভেরি স্পিরিচুয়াল নাশিদ, আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি উনার জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার হায়াতে বরকত নসিব করুন।
আমরা দেরি করব না, স্ট্রেইট ওয়ে, যেহেতু আমাদের জাকির ভাইয়ের ব্যস্ততা রয়েছে, আমরা স্ট্রেইট ওয়ে ওনার আরেকটি গজল শুনবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি আরেকটি গজল পরিবেশন করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব, যদি সুযোগ হয় পরবর্তী ইনশাআল্লাহ। এখন একটি গজল পরিবেশন করব বরফের আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমাতুল্লাহ স্মরণে। আপনাকে সকলকে গজলটা শোনার জন্য অনুরোধ করব। রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাশ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের হৃদয়ের পারা। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণের গুণময় তুমি, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাশ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফেতনায় পড়ে যাই বুঝে মোদের ঈমান, বেদিন গণের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। নজদি ও হাবির ফেতনায় পড়ে যাই বুঝে মোদের ঈমান, বেদিন গণের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি পারে করে যাব এসে মোদের ভরসা। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি পারে যাব এসে মোদের ভরসা, আছে মোদের ভরসা। নাই তুলনা দিশে তোমার পিরানে পিছলাসানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাশ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি হার্ট টাচিং ইসলামিক নাশিদ আমরা শুনলাম। মর্মস্পর্শী ইসলামী নাশিদ গেয়েছেন
সুপরিচিত ফেস, বিশিষ্ট ইসলামী নাশিদ আর্টিস্ট প্রিয় ভাই জাকির হুসাইন আনসারী। তিনি গেয়েছেন আল্লাহ পাকের খাস অলি আব্দুল কাদের জিলানির শানে, এবং এর আগে গেয়েছেন মৃত্যু সম্পর্কে দুটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ইসলামিক নাশিদ। আমরা ধন্যবাদ জানাই পীরজাদা জাকির হুসাইন আনসারী ভাইকে, উনার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদের এসপিএস টিভি সহ প্রায় 8টি চ্যানেলে আজকের প্রোগ্রামটি ব্রডকাস্ট হচ্ছে, 8টি চ্যানেলে দেখানো হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জাকির হুসাইন আনসারী ভাই। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে আপনার সাথে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামে আমাদের মেহমানবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। আজকে মনোমুগ্ধকর নাশিদ আমাদেরকে উপহার দিবেন। নতুন করে আরো দুজন উপস্থিত হয়েছেন দুবাই থেকে প্রিয় ভাই আলী হুসাইন। আলী হুসাইন ভাই কেমন আছেন? দুবাই থেকে জয়েন করেছেন প্রিয় ভাই আলী হুসাইন। তারপরে আমাদের স্টুডিওতে রয়েছেন গ্রিস থেকে এথেন্সের অন্যতম মসজিদ আবু হুরায়রা জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ আব্দুল লতিফ সাহেব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনাদের গজল শুনবো। আমি এখন চলে যাচ্ছি প্রিয় ভাই জামাল আহমেদের কাছে। আপনার কাছ থেকে শুরুতে কোন গজলটি শুনবো? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী উপস্থিতি, দেশ ও বিদেশ থেকে আমাদের আজকের এসপিএস টিভির সম্মানিত পরিচালক, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আর আমার শুরুতেই যেদিন হতে পেলাম ওরে ওই নামের সন্ধান, মুহাম্মাদের কদম তলে লুঠায় আমার প্রাণ, এই নাচটি দিয়ে শুরু করতে চাচ্ছি। ইনশাআল্লাহ। যেদিন হতে পেলাম ওরে এই নামের সন্ধান, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ। যেদিন হতে পেলাম রে, যেদিন হতে পেলাম রে এই নামের সন্ধান, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ। এই কদমের পরশ পেয়ে উঠল হৃদয় গজল গেয়ে, এই কদমের পরশ পেয়ে উঠল হৃদয় গজল গেয়ে, দশ লতিফার আকাশ চেয়ে, দশ লতিফার আকাশ চেয়ে বিলায় সুবাস গ্রান, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ। যেদিন হতে পেলাম রে, যেদিন হতে পেলাম রে এই নামের সন্ধান, মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ,
মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। নফস আমার পাঁজর ভেঙে রূহ চাঁদনি উঠল রেঙে, ফলন ফলে সারা অঙ্গে, ফলন ফলে সারা অঙ্গে, ও সে সপুরান মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। যেদিন হতে ফেলাম রে, যেদিন হতে ফেলাম রে এই নামের সন্ধান, মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। কে মাশাআল্লাহ। নিভিয়ায় কদম তাহার, রূহ মরু রসে সাহার, বেহেশতের ওই খুশবু জাহার, বেহেশতের ওই খুশবু জাহার, চরণ তলে দান। মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। যেদিন হতে পেলাম রে, যেদিন হতে পেলাম রে এই নামের সন্ধান, মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। মুহাম্মাদের কদম তলে লোটায় আমার প্রাণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহাম্মাদের কদম তলে লুঠায় আমার প্রাণ। আমরা যদি নবীজির কদমে নিজেদেরকে সঁপে দিতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে রিসিভ করবেন। আর যদি নবীজিকে আমরা আপন করে নিতে না পারি তাহলে আল্লাহ পাকও আমাদেরকে গ্রহণ করবেন না। আসুন নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আমাদের হৃদয়ে ওনাকে স্থান দেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। বন্ধুগণ, শুনতে পাচ্ছেন মনোমুগ্ধকর ইসলামী নাশিদ। এই মুহূর্তে যিনি নাশিদ পরিবেশন করেছেন তিনি আর কেউ নন, আমাদের প্রিয় ভাই হাফিজ কারি জামাল আহমেদ। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে জামাল আহমেদের আপন ছোট ভাই রাজীব আহমেদের কাছে। আব্দুল্লাহ রাজীব সাদি, দারুন নাজাত কামিল মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্র। আমরা তাকে অনুরোধ করব আমাদেরকে তার বাছাইকৃত কিছু নাশিদ শুনিয়ে আমাদেরকে ধন্য করবেন। শুরুতে আমরা কোনটা শুনবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা একটি আরবি নাশিদ শুনবো। আল্লাহু আকবার, আল্লাহ লিরিক্সের। الصبح بدا من طلعته والليل دجى من وفرته. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله كنز الكرم مولى النعم شفيع الأمم لشريعته الله 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 سعتي شجر نتقى الحجر شق القمر بإشارته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 الصبح بدا من طلعته والليل دجى من أفراده الله 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 মাশাআল্লাহ মন মাতানো ইসলামী নাশিদ হামদে বারি তাআলা যে নাশিদটি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ছোটবেলা থেকেই এইটা আমাদের ফেভারিট ছিল মন ভরে আমরা শুনতাম এই নাশিদের শুরুতেই যে শব্দটা আমরা উচ্চারণ করি আল্লাহ যে শব্দের চেয়ে দামি শব্দ আকাশের নিচে জমিনের উপরে আর কিছুই নেই ধন্যবাদ প্রিয় আব্দুল্লাহ রাজীব সাদিকে আমাদেরকে মন মাতানো ইসলামী নাশিদ হামদে বারি তাআলা শুনিয়েছেন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেমিক হিসাবে কবুল করে নিন আমিন
আমি খুব শীঘ্রই কয়েকটি কমেন্ট করব, তারপরে চলে যাব আমরা আরেকজন সিঙ্গারের কাছে। সিলেট টু ওয়ার্ল্ড টিভির পক্ষ থেকে কমেন্ট এসেছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। এই পেজের উন্নতি কামনা করছি। তানহা জনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আজকের লাইভ দেখতে কিছুটা বিলম্ব হয়ে গেল, শেয়ার করে রাখুন এবং পরবর্তীতে দেখার চেষ্টা করুন। জাযাকাল্লাহ তানহা জনি। আহমেদ মারুফ তিনি লিখেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ মারুফ সাহেব। হাফিজ মাউসুফ আহমেদ লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ বাবলু লিখেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের অতিথিদের উৎসাহিত করেছেন। হাফিজ আবুল কালাম চৌধুরী লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ তাআলা, জাযাকাল্লাহ। সৌদি আরবে দেখি সবসময় ভাই হাফিজ জামাল আহমেদের কণ্ঠ অনেক সুন্দর, একসাথে ফুল তুলি হাফিজিতে পড়েছি, দোয়া থাকবে সবসময় আপনাদের জন্য। মাশাআল্লাহ, ধন্যবাদ হাফিজ আবুল কালাম চৌধুরী ফর ইওর বিউটিফুল কমপ্লিমেন্ট। অপরাজিতা জুই, আমার প্রিয় ফখরুল ভাই, আর উপস্থাপনার কোনো তুলনা হয় না, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়াকে নেক হায়াত দান করুক, আমিন আমিন। জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। এসপিএস টিভি থেকে কমেন্ট এসেছে, আলহামদুলিল্লাহ, জামাল ভাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাকির হোসেন তাফাদার লিখেছেন, আব্দুল্লাহ রাজীব সাদি ভাইয়ের কণ্ঠে গজল শুনতে চাই। অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। ইকবাল হোসেন মাহদি লিখেছেন, জামাল আহমেদের কণ্ঠে গজল শুনতে চাই। অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। দেখতে থাকুন, শেয়ার দিয়ে রাখুন। মোহাম্মদ সারওয়ার আবু তানহা সৌদি আরব থেকে আজকের অতিথি হিসাবে আসার কথা ছিল, অনেক চেষ্টা করেছেন, নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে আসতে পারেননি। আমরা পরবর্তীতে ওনাকে আট করার চেষ্টা করব পরবর্তী কোনো প্রোগ্রামে। ইউসুফ সামি লিখেছেন, ভাই আব্দুল্লাহ রাজীবের কন্ট্যাক্টে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। ইনশাআল্লাহ শুনবেন। ইকবাল হুসাইন মাহদি লিখেছেন, মোবারকবাদ সবাইকে, জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। বাবলু লিখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ বাবলু ভাই। ইউসুফ সামি, মনোমুগ্ধকর অনুষ্ঠান, মারহাবা, ধন্যবাদ আপনাকে। আবু বকর ভাই লিখেছেন, নাইস, ধন্যবাদ বিশিষ্ট আলিমুদ্দিন আবু বকর সাহেব। অপরাজিতা জুই, ভালোবাসার দুইটা ভাই আমার, জাকির হুসাইন আনসারী এবং আমাকে মিন করেছেন। মোহাম্মদ শামীম লিখেছেন, প্রিয় সাহেব আমি একটা প্রোগ্রাম করব। অবশ্যই করবেন, ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করুন। অপরাজিতা জুই লিখেছেন, মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ পাক আমার ভাইয়াদের অনুষ্ঠান কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুম আহমেদ মাসুম ভাই লিখেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট। ভাইয়া পরবর্তী সময় লাইভটা রাত্রে করলে ভালো হবে, অনেক সময় নিয়ে দেখা যাবে, আর শিল্পীদেরও যথেষ্ট গাওয়ার সুযোগ থাকবে। আশা করি বিষয়টা বিবেচনা করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। তানহা জনি, খুব সুন্দর কমেন্ট। আমরা পরবর্তীতে বাকি কমেন্ট গুলি পড়ার চেষ্টা করব, কারণ আজকের অতিথি বেশি। চলে যাচ্ছি আব্দুল লতিফ ভাইয়ের কাছে। হাফিজ মাওলানা আব্দুল লতিফ সাহেব, যিনি গ্রিস থেকে আমাদের সাথে জয়েন করছেন। আমরা কথা দীর্ঘ করব না, শুরুতে স্ট্রেইট হয়ে আপনার কাছ থেকে গজলটি শুনবো ইনশাআল্লাহ। কোন গজল দিয়ে শুরু করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আরবি একটা সঙ্গীত বলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতে পারেন। পরে যদি সুযোগ হয় তাহলে আটা বলবো, কারণ আলহামদুলিল্লাহ অনেকের ওই রিকোয়েস্ট আইছে। আমার জামাল ভাই, এর মধ্যে আরেকজন আব্দুল্লাহ, কি নাম বলছিলেন? রাজীব সাদিক। রাজীব স্যার, রাজীব ভাই, তারা জন্য রিকোয়েস্ট আসছে আমাদের নবীগঞ্জের ফেব্রুয়ারি। জি জি জি, এই জন্য আজকে আমাদের উদ্দেশ্য তাদের কণ্ঠে এইগুলা শোনার, খুব ভালো লাগে। জি জি, আমরা তো আপনারা শুরু করেন। আর বাকি অতিথি যারা, মেহেরবানি করে আপনাদের মাইক অফ করে রাখবেন। যে গজল বলবেন শুধুমাত্র তার মাইকটা অন রাখবেন। জি, শুরু করতে পারেন ভাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সিররুন ইনদাল্লাহ মাশাআল্লাহ ইয়া শেখ। بينك أنت وبين الله
هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل আমেরিকা, لك লন্ডন, صدقات ফ্রান্স, বাংলাদেশ, تخفى দেখা গেছে। لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله تخشف بالله بكتابك حين ترى الله قصص لا تخشف بالله بكتابك حين ترى الله هل لك سر عند الله بينك أنت وبين الله ما أحرك بي حاجة يكبر قدرك عند الله ما حرق بهذا يكبر قدرك عند الله قصص لا تخشف بالله بكتابك حين ترى الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك سر عند الله بينك أنت وبين الله মাশাআল্লাহ। আমরা শুনলাম আরবি নাশিদ প্রিয় হাফিজ আব্দুল লতিফ ভাইয়ের কাছ থেকে। আরবি নাশিদ, আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, মানে কোনো কিছু কি আল্লাহর কাছ থেকে গোপন আছে তোমার আমার মাঝে? না, কোনো কিছু আল্লাহর কাছ থেকে কোনো কিছু গোপন নেই, সবকিছু আল্লাহ পাক দেখেন, জানেন, শুনেন। এমনকি আল্লাহ পাক আমাদের মনের খবর জানেন। এই জিনিসটা যার অন্তরে রয়েছে সেই আসলে মুত্তাকি। আল্লাহ পাক আমাদেরকে প্রমাণ হিসাবে কবুল করুন। আমরা আসলে অত্যন্ত আনন্দিত আজকের প্রোগ্রামে দুবাই থেকে জয়েন করেছেন, সৌদি আরব থেকে জয়েন করেছেন, বাংলাদেশ থেকে, তারপরে আমি রয়েছি ইংল্যান্ড থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে সিঙ্গাররা আজকে যে গজল শুনি আমাদেরকে মুগ্ধ করছেন। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক সমস্ত ইসলামী সিঙ্গারদেরকে ইসলামের জন্য কবুল করে নিন এবং এইগুলিকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আলী হুসাইন ভাই কি আমার কথা শুনতেছেন? আমিন। আলী হুসাইন ভাই, জি আমি শুনতে পাচ্ছি আপনার কথা, আমি ডিউটিতে আছি। জি আমি শুনতে পাচ্ছি এবং আমি ডিউটিতে আছি। আপনার আগ্রহে দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্ট। আপনি গভর্নমেন্টের রুল ফলো করে আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন। আমরা আপনার কাছ থেকে একটা গজল শুনতে চাই এই মুহূর্তে। আজকে আমি আপনাদের কাছ থেকে শুনি নাকি? ভাই অন্তত একটা গজল বলেন, একটা গজল বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
আমার গজলটির সাথে আপনারা সবাই গাইতে হবে। আমি যে মোহাম্মদ খায়রুল বাশার বনকে আয়া, मोहम्मद खैरुल बशार बन के आया, बशर बन के आया, नारे ताज बन के आया। मोहम्मद खैरुल बशार बन के आया, मोहम्मद खैरुल बशार बन के आया, बशर बन के आया, मेरे ताज बन के आया। मोहम्मद खैरुल बशार बन के आया, सबसे अव्वल तेरे नूर, सबसे आखिर तेरे नूर, तेरे नूर से रब ने तमाम जहान पैदा किया। मोहम्मद खैरुल बशार बन के आया, मोहम्मद खैरुल बशार बन के आया। अल्लाह का प्यारा हालिमा की दुल्हारा, आमीना की लाले लाल ताज बन के आया। मोहम्मद खैरुल बशार बन के आया, मोहम्मद खैरुल बशार बन के आया, बशर बन के आया, नारे ताज बन के आया। मोहम्मद खैरुल बशार बन के आया। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ আলী হুসাইন ভাই। ভাই আপনি আমি ডিউটিতে আছি, আমি ডিউটিতে জয়েন্ট অবস্থায়, আমার পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, এবং আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আমার ডিউটি চলতেছে, সামনে আমার দোকান, আমি দোকানের পিছনে দাঁড়িয়ে আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ভিউজ দেখতে পাচ্ছি পিছনে, আপনার খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ, এখানে আপনারা স্কাই দেখতে পাচ্ছেন, আসমান উপরে এবং পাহাড়। জি মাশাআল্লাহ, দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য সবাই এখানে। অবশ্যই অবশ্যই, প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য অবশ্যই দোয়া আছে। আপনি যেমন প্রবাসী, আমিও তেমন প্রবাসী, হাফিজ লতিফ সাহেব এখানে রয়েছেন। তো মেইন থিং হচ্ছে আমরা আমাদের প্রিয়জন যাতে আমাদের পরিবারের মধ্যে কিছু খাবার তুলে দিতে পারি, না হয় আমাদের জন্মভূমি ছেড়ে চলে আসার কথা না। আল্লাহ পাক সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, আমরা এই দোয়াটাই করি। মরণ ব্যাধি মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজতে রাখুন, আমিন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা সোহাইবুর রহমান ভাই লিখেছেন, মাশাআল্লাহ, very nice program, jazakallah, please everyone share this program, jazakallah. Thank you মাওলানা সোহাইবুর রহমান ভাই for your beautiful message. জাকির হুসাইন তাফাদার লিখেছেন, মাশাআল্লাহ, আমি দুবাই আবু ধাবিতে, মাশাআল্লাহ। মাসুম আহমেদ মাসুম লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এখন চলে যাব আবারও প্রিয় ভাই রাজীব সাদির কাছে, শুনবো তার সুন্দর কণ্ঠের মনোমুগ্ধকর আরেকটি ভাই রাজীব। আমরা এই মুহূর্তে কোনটা শুনবো? ইনশাআল্লাহ একটি নাতে রাসূল আমি গাইবো। ইউসুফ সামি ভাই কমেন্টে বলেছিলেন নাতে রাসূল শোনার জন্য, আমি একটি নাতে রাসূল গাইছি। अरे खत्म रसूल फख्र उमम शाह मदीना,
اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مقائی میں یکی کعبہ بنایا اس کعبہ کا کعبہ دج مرغس کو بنایا اللہ نے مقائی میں یکی کعبہ بنایا اس کعبہ کا کعبہ دج مرغس کو بنایا ہر سال میں حاجی چلے جا ہر سال میں حاجی چلے جا راہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تم کو اپنا بھی محبوب بنایا معراج کی سرکار خدا تم کو بنایا اللہ نے تم کو اپنا بھی محبوب بنایا معراج کی سرکار خدا تم کو دکھایا اللہ نے بنایا تمہیں اللہ نے بنایا تمہیں سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ ভাইয়া আমি আরেকটা সঙ্গীত গাইবো নাত রাসূল সম্ভবত ভাইয়া নামাজে গেছেন আমার হাফিজা ভাই আসার পরে আমিও নামাজে যাব আমি একটা সঙ্গীতের মধ্যে গেয়ে নিচ্ছি বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মুবারকে বন্ধুগণ আপনারা শুনছেন এসপিএস টিভি কর্তৃক আয়োজিত অন্যতম অনুষ্ঠান ইসলামিক লাইভ নাশিদ শো পিস অফ মাইন্ড অনেকে অলরেডি নাশিদ পরিবেশন করেছেন আপনারা শুনতে পেরেছেন ইসলামী নাশিদ
নাশিদ পরিবেশন করেছেন প্রিয় ভাই হাফিজ জামাল আহমেদ, পীরজাদা জাকির হুসাইন আনসারি, আলী হুসাইন, মাওলানা আব্দুল লতিফ সাহেব, সর্বোপরি আব্দুল্লাহ রাজীব সাদি। এই মুহূর্তে তিনি নাশিদ পরিবেশন করতেছিলেন, নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। ভেরি সুন হি উইল জয়েন ব্যাক ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন মনোমুগ্ধকর ইসলামী নাশিদ। বেলাল খান ভাই লিখেছেন, বরমচাল প্রবাসী আল ইসলার পক্ষ থেকে এসপিএস টিভিকে অভিনন্দন। ধন্যবাদ প্রিয় ভাজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আপনারা এই প্রোগ্রামের সময় দিচ্ছেন, কষ্ট করে কমেন্টগুলি লিখছেন। যেহেতু এটা একটা ইসলামী প্রোগ্রাম, আমার বিশ্বাস এটা হয়ে যেতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমত ছাড়া বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তিনি যদি দয়া না করেন, মায়া না করেন, সামান্য আমল দিয়ে যে আমরা চিরসুখের জায়গা জান্নাতে যেতে পারবো, এটা কোশ্চিনকালেও আশা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, তখনই আমরা জান্নাতের আশা করতে পারি। কিয়ামতের ময়দানে আমাদের দুটি জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মার্সি অফ আল্লাহ, আরেকটা হচ্ছে ইন্টারসেশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দয়া লাগবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে। আমরা প্রাণ ভরে দোয়া করি এই দুটি জিনিস যেন আমাদের ভাগ্যে নসিব হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকির হুসাইন তাফাদার লিখেছেন, আব্দুল্লাহ রাজীব সাদি ভাইকে অনুরোধ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই গজল শোনানোর অনুরোধ রইল। ইনশাআল্লাহ উনি আবার আসলে আমরা আপনার অনুরোধ তার কাছে পৌঁছে দেব। রেদওয়ানুল ইসলাম লিখেছেন, একটা শানে ফুলতলি শুনতে চাই। যেহেতু সবাই এই মুহূর্তে নামাজ পড়তে গিয়েছেন, আপনার অনুরোধ রক্ষার্থে শানে ফুলতলি আমি পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের একটা কথা জেনে রাখা দরকার, আমরা এই দুনিয়া এসেছি ক্ষণিকের জন্যে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আমাদেরকে অবশ্যই পরপারে চলে যেতে হবে। আমাদেরকে অবশ্যই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের জন্য অপেক্ষা করছে আরেকটা জিন্দেগি, যেই জিন্দেগি হচ্ছে স্থায়ী, যেই জিন্দেগি হচ্ছে উত্তম জিন্দেগি। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আফটার লাইফ ইজ দ্য বেস্ট অ্যান্ড পার্মানেন্ট। আখিরাত হচ্ছে চিরস্থায়ী, সবচেয়ে উত্তম। এই জন্য আমাদের মন এবং মস্তিষ্কে আখিরাতের কথা অবশ্যই রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। সিলেট টু ওয়ার্ল্ড কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শুরু করছি শানে ফুলতলি। শিখিয়ে গেছ যে পথ মোদের, সে পথ যেন আঁকড়ে থাকি। ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। শিখিয়ে গেছ যে পথ মোদের, সে পথ যেন আঁকড়ে থাকি। ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাখো অলির চরণ, যে পথে লাখো অলির চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি।
জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। শিখিয়ে গেছো যে পথ মোদের, সে পথ যেন আঁকড়ে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাগো অলির চরণ, যে পথে লাগো অলির চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। সে পথ ধরে চলতে জানি, আসবে অনেক ঝড় তুফান, সব বাতিলের ভাঙতে প্রাচীর, প্রস্তুত আছেন লাগো প্রাণ। সে পথ ধরে চলতে জানি, আসবে অনেক ঝড় তুফান, সব বাতিলের ভাঙতে প্রাচীর, প্রস্তুত আছেন লাগো প্রাণ। ওই সবুজ মিনারের টানে, ওই সবুজ মিনারের টানে, সুন্নিয়াতের পাল তুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। ওই ফিরে ভাই নিত্যবাদে, ওই চেতনায় বালাগুন, যাও এগিয়ে বীর সেনাদল, এক আকীদা থাকো অটুট। ভয় ফিরে ভাই নিত্যবাদে, ওই চেতনায় বালাগুন, যাও এগিয়ে বীর সেনাদল, এক আকীদা থাকো অটুট। আউলিয়াদের পথের ধুলোয়, আউলিয়াদের পথের ধুলোয়, দাগ মিশে জীবন গুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। শিখিয়ে গেছো যে পথ মোদের, সে পথ যেন আঁকড়ে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখি। যে পথে লাগো অলির চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। আমাদের এই যাত্রা আল্লাহ কবুল করে নাও তুমি, করো ঠিকানা আমাদের ওই মদিনার ওই পাক ভূমি। আমাদের এই যাত্রা আল্লাহ
কবুল করে নাও তুমি, করো ঠিকানা আমাদের ওই মদিনার ওই পাক ভূমি। সালামতে রেখো আল্লাহ, সালামতে রেখো আল্লাহ এই কাফেলার প্রাণগুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। শিখিয়ে গেছো যে পথ মোদের, সে পথ যেন আঁকড়ে থাকি। ওই মদিনা রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পতলা কলির চরণ, যে পতলা কলির চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং সুন্দর সুন্দর মন্তব্য উপস্থাপন করছেন। রিদওয়ানুল ইসলাম লিখে